আসসালামু আলাইকুম। আজকে দেখবো যারা আমরা পুরোনো লিড অ্যাসিড ব্যাটারি বা ব্যাটারি ব্যাটারিগুলো ইউজ করি তাদের জন্য কোন চার্জারটা ভালো হবে। বাজারে থাকা এই যে 20 এম্পিয়ারের চার্জারটা না গিয়েছে সবুজ চার্জারটা। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলেন শুরু করা যায়। 20 এম্পিয়ারের যে চার্জারটা সেটাতে একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে একটা ডিসপ্লে আছে। সো ডিসপ্লে থাকলে হলো না, সঠিকভাবে মাপটা দেখাতে পারে না। আর এইদিকে যে সবুজ চার্জারটা আছে সেটাতে কোনো ডিসপ্লে বা কোনো কিছু নাই, এটাতে শুধু অটো কাট আছে ইনবিল্ট ভিতরে। আর ব্যাটারি ভোল্টেজ দেখতে হলে সেটাতে আলাদাভাবে দেখতে হবে, আর এটাতে সেই ইনবিল্ট ভোল্টেজ দেখার জন্য দেওয়া আছে। সো এই হচ্ছে মূলত এই চার্জারের ভিত্তির ডিফারেন্স। এছাড়া এই 20 এম্পিয়ারের চার্জারটা 120 এম্পিয়ারের যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো আছে সেগুলোকে প্রপারলি চার্জ করতে পারে না। আর যে সবুজ চার্জারটা আছে সেটা হচ্ছে 100% চার্জ করতে পারে, কারণ কারণ 20 এম্পিয়ারের যে চার্জারটা সেটা হচ্ছে ব্যাটারি ফুল চার্জ না হতেই অটো কাট করে দেয়। আর এইদিকে যে সবুজ চার্জারটা আছে এটা হচ্ছে অটো কাটটা একটু দেরিতে করে কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ করে। এবং আপনার ব্যাটারিটা যদি কিছুদিন পুরনো হয়, 1-2 বছর পুরনো ব্যাটারি হয়, সেটা দিয়ে সবুজ চার্জারটা দিয়ে আপনি ফুল চার্জ করতে পারবেন। কিন্তু এই ডিজিটাল চার্জারটা দিয়ে সেটা হচ্ছে চার্জ করতে পারবেন না, কারণ পুরনো হলে এটা চার্জ করতে গেলে একটু প্যারা খেতে হয়। মানে সেই ব্যাটারিকে অ্যারাউন্ড 70-80% চার্জ করতে পারে, কিন্তু সবুজ যে চার্জারটা আছে সেটা হচ্ছে 100% চার্জ করতে পারে। কারণ এই চার্জারটা দিয়ে আমি আমার ব্যাটারি থেকে প্রায় 8 থেকে 9 ঘন্টা ব্যাকআপ পাইছি, আর এই চার্জারটা দিয়ে চার্জ করে আমি ব্যাটারিতে প্রায় 3 থেকে 2 ঘন্টা ব্যাকআপ পাইছি ভাই। মানে 50%-এরও কম চার্জ করতে পারে এই 20 এম্পিয়ারের চার্জারটা। সো যারা কিনবেন, যাদের একটু ব্যাটারি পুরনো, তারা হচ্ছে এই সবুজ চার্জারটাই কিনবেন। যাদের ব্যাটারি নতুন, যারা নতুন ব্যাটারি কিনছেন তাদের জন্য 20 এম্পিয়ারের চার্জারটা বেস্ট হবে। আর যারা হচ্ছে পুরোনো কিছুদিন ব্যবহার করার ব্যাটারি বা ব্যানের ব্যাটারি কিনছেন, তারা হচ্ছে এই সবুজ চার্জারটা কিনতে পারেন।